অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, তারা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে। রাজ্যে বিজেপি সরকার এসে গেছে, তাই মহিলারা জানতে চাইছে কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর অনেক মহিলারাই নির্ভরশীল ছিল, তাই মে মাসে টাকা না আসায় তারা জানতে চাইছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের। নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে, আর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে কি করতে হবে, তো কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে মহিলাদের কি কাজ করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা। জানুন কারা পাবেন এই সুবিধা। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর জনমুখী প্রকল্পগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে জল্পনা তৈরি হয়েছিল তার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর ঘোষণা করেছে নতুন সরকার। গত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ প্রদান বন্ধ হওয়ার পর থেকেই এই নতুন প্রকল্প নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। রাজ্যের প্রশাসনিক সূত্রে খবর, আগামী 1 জুন থেকেই এই প্রকল্পের সুবিধা প্রদানের প্রক্রিয়া শুরু হতে পারে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। বিজেপি সরকার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে তারা জনমুখী প্রকল্পগুলো আরও উন্নত করবে। নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাক্তন সরকারের কোনো ভালো প্রকল্প বন্ধ করা হবে না, বরং স্বচ্ছতা বজায় রাখতে সেগুলোর সংস্কার করা হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রাথমিকভাবে 25 থেকে 59 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের আওতায় আসবেন বলে মনে করা হচ্ছে। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছে যে যারা প্রকৃত যোগ্য তারা প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে মাঝপথে অর্থ আত্মসাৎ হওয়ার সুযোগ বন্ধ করা হবে। মন্ত্রীর মতে যারা ভারতের নাগরিক নন বা যারা জালিয়াতির মাধ্যমে আগের প্রকল্পের সুবিধা নিতেন তাদের এবার তালিকা থেকে বাদ দেওয়া হবে। সঠিক ভেরিফিকেশন শেষ হলেই 1 জুন থেকে নতুন অর্থ রাশি বিলি শুরু করার লক্ষ্যমাত্রা স্থির করেছে সরকার। এর ফলে রাজ্যের নারী ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথি, নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে। অনলাইন পোর্টালে অথবা অফলাইন ফর্ম পূরণ উভয় মাধ্যমে আবেদন জমা নেওয়া হতে পারে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভুয়ো গ্রাহক বাদ দিতে সরকার ভেরিফিকেশনের উপর বিশেষ জোর দিচ্ছে। আবেদনের জন্য যে নথিগুলো জরুরি তা হলো 1 নাম্বার ভোটার কার্ডের ফটোকপি, 2 নাম্বার রেশন কার্ডের ফটোকপি, 3 নাম্বার ব্যাংক পাসবইয়ের ফটোকপি, 4 নাম্বার পাসপোর্ট সাইজের ছবি, 5 নাম্বার আধার কার্ডের ফটোকপি। নিরাপত্তা ও সরকারি নীতি অনুযায়ী আধার সংক্রান্ত তথ্য শুধুমাত্র আবেদন যাচাইয়ের জন্য গৃহীত হবে। কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন বা পাবেন না? 1 নাম্বার যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। 2 নাম্বার এদের মধ্যে যাদের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে তাদের ব্যাপারে যাচাই হবে। আর যিনি মারা গিয়েছেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 3 নাম্বার কেউ যদি রঙ্গিনা বা বাংলাদেশি হন তারা অনিশ্চয়ই অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য নন। 4 নাম্বার যাদের নাম ডিলিট হয়েছে
তারা আদৌ আমাদের নাগরিক কিনা সেটা যাচাইয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। 5 নাম্বার, আর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা কিন্তু এখনও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তাদের নাম কাটা যাবে না। 6 নাম্বার, আর যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার।